গভীর রাতেও যেখানে চোখের পাতা এক করার জো নেই, চারপাশে নিস্তব্ধতা ভেঙে যেখানে শুধুই কান্নার রোল আর অ্যাম্বুলেন্সের সাইরেন, সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হাজারো অসহায় ও স্বল্প আয়ের মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল এই হাসপাতালটি। তবে রাত যত বাড়ে সেখানে পাল্লা দিয়ে বাড়ে ভোগান্তি আর অব্যবস্থাপনা। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওই চিত্র দেখতে ২১-এর ক্যামেরা বুধবার দিবাগত রাতে ২ ঘন্টা ছিল সেখানে। দেখুন মানিক শিকদারের প্রতিবেদন। ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা। চারপাশ যখন নিস্তব্ধ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই প্রাঙ্গণ তখন শুধুই অস্থিরতা আর আর্তনাদ। একের পর এক আসছে অ্যাম্বুলেন্স। শুধু অ্যাম্বুলেন্সই নয়, রিকশা আর সিএনজি চালিত অটোরিকশায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এখানে। সন্ধ্যা থেকে মধ্যরাত হয়ে গেছে, কিন্তু এখন প্রায় রাত ২টা বাজে। এই ২টার সময়ও আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেক রোগী আসছে। সেই সাথে বিভিন্ন ধরনের প্রশাসনের এবং পুলিশের গাড়িও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে যখনই কোনো দুর্ঘটনা ঘটে তাদের সাথে যেমন পুলিশ আসছে, তেমনি রাজধানী সহ বিভিন্ন স্থানে যে সমস্ত অরাজক পরিস্থিতি তৈরি হয়। এবং গতকালকেও আমরা দেখেছি যে গুলিবিদ্ধ হয়ে কিন্তু এখানে একজন রোগী এসেছিলেন, মিরপুরের স্বেচ্ছাসেবক দলের একজন নেতা। সে কিন্তু গুলিবিদ্ধ হয়ে এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কেউ ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এসেছেন রক্তাক্ত অবস্থায়, আবার কেউ হঠাৎ গুরুতর অসুস্থ। জীবনের শেষ মুহূর্তে সুচিকিৎসার আশায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ মানুষের ছুটে আসার অন্যতম প্রধান ভরসাস্থল এই শীর্ষ বিদ্যাপীঠ ও হাসপাতাল। অ্যাক্সিডেন্ট করেছে সন্ধ্যার সময়, তারপর নরসিংদী জেলাতে আসছি, ওইখানে অবস্থা খারাপ, ওইখান থেকে রেফার দিয়ে দিল এখানে আসছি মনে হয় রাত্রের 12:15টায়। দেশের বাড়ি নিয়ে গেছিলাম লালমনিরহাট, রংপুর মডার্ন থেকে বলছে ঢাকা নিয়ে যাবে, পরে আমরা ঢাকায় নিয়ে আসছি। রাত যত গভীর হয়, হাসপাতালের এই বিভাগে ভিড় যেন ততই লাগামহীন হয়ে পড়ে। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী চলে আসায় শয্যা সংকটে এভাবে চরম ভোগান্তি আর দীর্ঘ অপেক্ষা নিয়ে কাতরাতে হয় অসহায় রোগীদের। শুনছে সরকার আসবে নিচে পরিষ্কার করে কেয়ামত করি এলার, কিন্তু হচ্ছে আপনার প্রসাবখানা বা বিভিন্ন রুমগুলা কেবিন বা সিট দ্বারা সিটের নিচে পারা থাকে মানুষের, কিন্তু মানুষ অন্যগুলার আমার যদি সিটের নিচে মানুষ থাকে আমি থাকবো কই। কিন্তু এই ভোগান্তি আর বাস্তব চিত্র ক্যামেরাবন্দি করতে গেলেই বাধে চরম বিপত্তি। তেড়ে আসেন হাসপাতালের নিরাপত্তারক্ষী ও দায়িত্বরত কর্মীরা। চিকিৎসা নিয়ে রোগীদের আস্থার সংকট না থাকলেও ব্যবস্থাপনার এমন নানা ত্রুটি আর হয়রানি নিয়ে ক্ষোভের শেষ নেই। তবে সব সীমাবদ্ধতা আর কষ্ট ছাপিয়ে দেশের অসংখ্য স্বল্প আয়ের ও সাধারণ মানুষের জন্য ঢাকা মেডিকেল কলেজের এই জরুরি বিভাগ আজও কঠিন সময়ের সবচেয়ে পরীক্ষিত বন্ধু। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।